এইসব পাতলা ওড়না পরে লাভ কি? যদি সব কিছু দেখাই যায়, তার থেকে বরং খুলেই রাখবে, এটার ভালো দেখা যায়। ফারহাজকে দেখে নিজের ওড়না ঠিক করতে করতে ফিয়া এক প্রকার রাগ দেখিয়ে বেরিয়ে যেতে নিলে পিছন থেকে ফারহাজ ফিয়ার ওড়না এক টানে খুলে ফেলে দিয়ে বলে কথাটা। ফারহাজের এমন উদ্ভট কথায় ফিয়ার রাগ যেন আরও নাকের ডগায় চলে এলো। ফিয়া ক্ষুব্ধ দৃষ্টিতে ফারহাজের দিকে তাকায়। ফারহাজ তাতে গুরুত্ব না দিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। ফারহাজের এরূপ কাণ্ডতে ফিয়া ফারহাজের কাছে গিয়ে কোমরে হাত দিয়ে বলে, লাট সাহেব, আপনি যে দিন দিন অসভ্যের খাতায় নাম দিয়ে দিচ্ছেন তা কি জানেন? আমার ওড়না ফেরত দিন বলছি। ফারহাজ একটু ঝুঁকে ওড়না নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, এইসব ওড়না পরে লাভ কি যদি সব কিছু দেখাই যায়? আমার ফিউকে আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। কাল থেকে বোরখা পরে বের হবে। আপনার কথায় আমি কিছুতেই বোরখা পরব না। 100 বার পরবে। 16 বছরে তুমি পা রেখেছ। এখন এইসব বাচ্চামো করলে চলবে না। আমার কথা তুমি শুনতে বাধ্য। ফিয়া ফারহাজের থেকে নিজের ওড়না নিতে চাইলে ফারহাজ ওড়নাটা উঁচু করে ধরে। ফারহাজ যথেষ্ট লম্বা হওয়ায় ফিয়া ফারহাজের কাঁধ পর্যন্ত পড়ে না। ফিয়া নাক ফুলিয়ে বলে ওঠে, এমনিতেও আপনি আমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসেননি লাট সাহেব, তার জন্য আমি অনেক রেগে আছি। তার মধ্যে আমার ওড়নাটাও দিচ্ছেন না। কারণ আমি এক্ষুনি গিয়ে মামুনিকে বিচার দিচ্ছি। কথাটি বলে ফিয়া রাগ দেখিয়ে বেরিয়ে যেতে নিলে ফারহাজ ফিয়ার হাত খপ করে ধরে নিজের কোলে বসিয়ে দেয় ফিয়াকে। ফিয়ার শরীরটা কেমন যেন করে উঠল। ফিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। ফারহাজ ফিয়ার মুখটা দেখে হাসি পেল। সত্যি তার পুচকিটা তার উপর রেগে আছে। এখন যে রাগ ভাঙাতে হবে মহারানীর। কথাটি ভেবে ফারহাজ ফিয়ার চোখে হাত দিয়ে বন্ধ করে দিল। ফিয়া আওয়াজ করতে চাইলে ফারহাজ চুপ, একটা গিফট আছে তোমার জন্য। কথাটি বলে ফারহাজ ফিয়ার দিকে একটা জিনিস ধরিয়ে দেয়। ফিয়া চোখ খুলে দেখে একটা প্যাকেট। ফিয়া কিছুটা উৎসুক হয়েই প্যাকেটটা খুলে দেখে একটি সুন্দর ড্রেস। ফারহাজ শহর থেকে নিয়ে এসেছে। ড্রেসটা ব্ল্যাক। ফিয়া খুশি হয়ে যায়। এই ড্রেসটার জন্য সে কত বায়না করেছে তার বাবার কাছে, কিন্তু প্রতিবারই তার বাবা তাকে এই ড্রেস দিতে মানা করেছে। ফিয়া ফারহাজের গলা জড়িয়ে ধরে বলে, এতগুলো ধন্যবাদ লাট সাহেব, আপনি অনেক অনেক ভালো। এখন কি আমার পুচকিরা আমার উপর রাগ কমেছে? ফিয়া দুষ্টু হেসে বলে, এখন আমার রাগ কমেনি, অনেক জ্বালাবো আপনাকে আমি। আপনি কি ভেবেছেন এত দামি দামি ড্রেস এনে আমার মন গলাতে পারবেন? আমি এখনো রেগে আছি। এইবার দেখবেন এই ফিহা কি জিনিস। ফিহা ড্রেসটা হাতে নিয়ে এক প্রকার ছুটেই বেরিয়ে গেল। ফারহাজ পেছনে দৌড়াতে গিয়েও গেল না। আনমনে হেসে উঠল। সত্যি ফিয়াটা একটা পুচকি। ফারহাজের পুচকি। আজ প্রায় 6 বছর পর ফারহাজ তার গ্রামের বাড়িতে এসেছে। গ্রামের চেয়ারম্যান রায়হান সাহেবের বড় ছেলে ফারহাজ মির্জা সে। ফারহাজ মূলত শহরে তার স্বপ্ন পূরণের জন্য গিয়েছিল। তাতে ফিহা বেশ রাগ করেছিল। কেননা ফিহা ভেবেছিল ফারহাজ তাকে রেখে দূরে কোথাও চলে যাবে, কখনো ফিরে আসবে না। ফারহাজ ফিহার বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল। তার কারণ অবশ্যই ফারহাজ ফিয়ার সব আবদার করে, বেশ স্নেহ করে। অবশেষে ফারহাজ তার স্বপ্ন পূরণ করতে সফলও হয়েছে। এখন সে একজন পুলিশ অফিসার। আজ 5 বছর পর সে গ্রামে ফিরে আসলে ফিহা তার উপর রাগ দেখাতে থাকে। ফিহা যে ছোটবেলা থেকেই বড্ড অভিমানী। ফিহার 10 বছর বয়সে ফারহাজ যখন তাকে রেখে ঢাকায় চলে গিয়েছিল, ফিহা তখন সেদিন প্রচুর কান্না করেছিল। অভিমান জমেছিল তার ফারহাজের প্রতি। কিন্তু অবুঝ ফিয়াকে ফারহাজ কী করে বোঝাবে সে সময় ঢাকাতে যাওয়াটা কতটা জরুরি। 26 বছরে পা রেখেও এখনও ফারহাজ বিয়ে করছে না, শুধুমাত্র তার ফিউর জন্য। ফিউ ওরফে ফিহা হলো ফারহাজের ফুফাতো বোন। খুব ছোটোবেলাতেই ফিয়ার সাথে বিয়ে তার ঠিক হয়ে রয়েছে। ফারহাজের মায়ের ধারণা নিজের ভাইয়ের মেয়ে থাকতে শুধু শুধু বাইরের মেয়েরকে বউ করবে কেন। ফারহাজেরও তাতে আপত্তি নেই। সে কবে থেকেই তার পুচকিকে ভালোবাসে। যদিও এইসব ভালোবাসা নিয়ে ফিয়ার তেমন মাথা ব্যথা নেই। সে নিজের মতো করে পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়ায়। ফারহাজের ধারণা ফিয়ার সঠিক বয়স হলে সে তাকে তার মনের রানী করে বাড়িতে বউ করে তুলে আনবে। ফারহাজের মা ফিরুজা বেগম আচার রোদে শুকাচ্ছিলেন। ফিয়া তার পোষা খরগোশছানা পামকিনকে নিয়ে ছাদে উঠে দেখে তার ফুপু আচার শুকাচ্ছে।
ফিয়াকে আর সামলায় কে? সে দৌড়ে ছুটে আচার খাওয়া শুরু করে দেয়। ফিরোজা বেগম ভাইজির এমন কাণ্ডে কিছুটা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, ফিহা এখন খাচ্ছিস কেন? আগে ভালো করে রোদে শুকিয়ে নেই। ফিয়া তার ফুফুর কথায় পাত্তা না দিয়ে আচারটা মুখে পুড়ে নেয়। তারপর একটা আচারের কৌটো হাতে নিয়ে বলে, তোমার হাতের আচার মানেই সেরা। আমি একটা নিয়ে গেলাম, আমার বন্ধু বান্ধবদেরও তো দিতে হবে। ফিরোজা বেগম আটকালেন না। জানেন ফিয়া এরকম ছেলে মানুষ। এই মেয়েকে নিজের বাড়ির বউ করতে পারলেই তার শান্তি। ছেলেটাকে এইবার বিয়ে করাতেই হবে, না হলে ছেলেকে আর বাড়িতে রাখা যাবে না। ফিহা আর অপেক্ষা করে না, দ্রুত বেরিয়ে যায়। উদ্দেশ্য বান্ধবীর সিমিকে আচারের ভাগ দেওয়া। গাছে পা ঝুলিয়ে পামকিনকে কোলে নিয়ে আচার খেতে খেতে যাচ্ছে ফিয়া ও সিমি। পামকিন হলো ফিয়ার আদরের খরগোশ। সিমি ফিয়ার দিকে আরও আচার নেওয়ার জন্য হাত বাড়াতে ফিয়া সিমির হাতে হালকা করে মেরে বলে, পেটুক একটা, কত লাগে তোর? অনেক দিন দিয়েছি, আর দিতে পারবো না। পেটুক বললি তো, দাঁড়া দেখাচ্ছি। কথাটি বলে পটকা আচারের বাটিটা নিলে ফিয়া পামকিনকে নিয়ে দৌড়তে থাকে। পিছন পিছন সিমিও দৌড়তে থাকে। গাড়ি করে নিজের ছোট ভাই নিলয়কে নিয়ে গ্রাম ঘুরতে এসেছিল ফারাজ। ফিয়াকে দেখে ফারাজ গাড়ি থামিয়ে ফেলে। ফারাজকে গাড়ি থামাতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে বসে, ভাই হঠাৎ গাড়ি থামালেন কেন? ফারহাজ কোনো প্রশ্নের উত্তর দিল না। গাড়ি থেকে বেরিয়ে এলো। গ্রামের কিছু সদ্য স্কুল থেকে পাশ হয়ে বেরিয়ে কলেজে যাওয়া কিছু মেয়ে ফারহাজকে দেখে থেমে গেল। ফারাজকে দেখে তারা ড্যাব করে তাকিয়ে আছে। তাকানোর মতোই ছেলে সে, বুদ্ধিদীপ্ত চেহারার মানুষ ফারহাজ। শহর থেকে আগত এমন সুপুরুষ যুবকদের প্রতি গ্রামের মেয়েদেরই আলাদা দুর্বলতা কাজ করে। কিন্তু ফারহাজের এসব দেখার সময় কোথায়? সে তো তার ফিউকে দেখতে ব্যস্ত। গলায় ওড়না পেঁচিয়ে দৌড়ে বেড়াচ্ছে ফিয়া দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে নিলে ফারহাজ দ্রুততার সাথে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে ফিয়ার শরীরে অনুভূতির ঝঙ্কার উঠে যায়। কেঁপে ওঠে ফিয়ার ছোট্ট হৃদয়টি। তা কি ফারাজের স্পর্শে? জানে না ফিয়া। সত্যি ফিয়া দেখে চলাচল করবে না, এক্ষুনি পড়ে যেতে। খানিকটা ক্ষিপ্ত গলায় কথাটি বলে ফারাজ ফিয়াকে দাঁড় করায়। ফিয়ার কি হলো কে জানে। সে ফারাজের দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। ভাই আমাদের যেতে হবে। নিলয়ের কথায় সায় দেয় ফারহাজ। আমি আসছি ফিউ, টেক কেয়ার ইয়োর সেলফ। কথাটি বলে ফারাজ ও নিলয় গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ফিয়াকে এইভাবে স্ট্যাচু হয়ে দেখে সিমি ফিয়ার কাঁধে হাত রেখে কিছুটা ঠাট্টা ছলে বলে, তোর লাট সাহেব চলে গেছে রে ফিহু, এখনো তার দিকে তাকিয়ে থাকবি? ফিয়ার হুশ আসে সিমির কথায়। এতক্ষণ যেন সে ঘোরের মাঝে চলে এসেছিল। লাট সাহেব তার কাছে আসলেই তার ছোট্ট বুকটা ধরফর করে ওঠে। এসবের মানে কি? নিজে নিজেই ভাবতে থাকে। এইসব লক্ষণ হলো প্রেমে পড়া। সিমি খুব শান্তভাবেই কথাটি বলল। তুই কি করে বুঝলি? ফিহার প্রশ্নে সিমি মুচকি হেসে ফিহার গলা জড়িয়ে ধরে বলে, আচ্ছা ফিহা, তোর লাট সাহেব যখন তোর কাছে আসে কেমন লাগে? ফিহা অন্যায় আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, অন্যরকম ভাবে ভালো লাগে, শরীরে শিহরণ বয়ে যায় অনুভূতির। হয়তো প্রেমে পড়েছি বলে। ফিহা কোনো প্রকার জড়তা ছাড়াই কথাটা বলে ফেলল। কথাগুলো শুনে তাদের পাশ কাটিয়ে দিয়ে যাওয়া আরেক বান্ধবী তমা মাটিতে বসে বলল, আমাদের ফিহা প্রেমে পড়েছে ভাবা যায়, তাও আবার সেই রাগী পুলিশ লাট সাহেবের। তুই থামবি? আমি যতটুকু জানি ফিহার সাথে তার লাট সাহেবের বিয়ে ঠিক হয়ে রয়েছে। হবু বরের প্রেমে পড়া বারণ নয়, এখন তো বিয়ের অপেক্ষা। কয়েকদিন পর লাট সাহেব থেকে লাট সাহেব বর হয়ে যাবে। কিরে ফিহা, তাই না? ফিহার লজ্জাটাকে কিছুটা বাড়িয়ে দিতেই সিমি প্রশ্নগুলো ফিহার দিকে ছুড়ে দেয়। ফিহার এইবার লজ্জায় যায় অবস্থা। সে তার পামকিনকে নিয়ে ছুটে চলে যায়। ফিহাকে এইভাবে ছুটতে দেখে দুজনেই হেসে ওঠে। ফিরোজা বেগম ঠিক করেছেন আজ তিনি না খেয়েই থাকবেন, কিছুই মুখে তুলবেন না। তাতে যদি তার ছেলের মন একটু নরম হয়। নিজের মায়ের অহেতুক জেদ দেখে ফারহাজ এবার বিরক্ত হয়েই বলে, মা তুমি কি বুঝতে পারছো না, এখন আমার ঢাকায় যাওয়াটা খুব জরুরি। আমার আরও 3টা বছর ঢাকায় ট্রেনিং করতে হবে। এতে আমার প্রমোশন হবে, ওসি হয়ে যাব আমি। তুমি একটু বোঝার চেষ্টা করো। ছেলের কথাকে অতটা গুরুত্ব না দিয়ে ফিরোজা বেগম জেদে অটল থেকে বললেন, আজ বাদে কাল ফিহার সাথে তোমার এঙ্গেজমেন্ট, তারপর তোমার বিয়ে। সব গ্রামবাসীরা জেনে গেছে, কিন্তু তোমার কোথাও যাওয়া দরকার নেই। এমনিতেও তোমার পুলিশের চাকরি আমার ভালো লাগে না।
ফারহাজ ফুঁস করে উঠল। অনেকক্ষণ ধরে তার মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে চাইছেন না। তাই সে প্রস্থান করতে চাইলে তাতে বিঘ্ন ঘটিয়ে নিলয় তার ভাই ফারহাজকে বুঝিয়ে বলল আরেকবার তার মাকে একটু বোঝাতে। হয়তো ভালো করে বুঝিয়ে বললেই তাদের মা বুঝবে। ভাইয়ের কথা ফেলতে না পেরে ফারহাজ তার মায়ের কাছে এসে বসে বলে, মা, আমার ঢাকাতে ফিরে যাওয়া আরও একটি কারণ আছে। দেখো, ফিউর এখন বয়স হয়নি সঠিক, সব কিছু সঠিক বয়স আছে। এখন ফিয়ার খেলে ঘুরে বেড়ানোর বয়স। বিয়ে করে ফিউর ঘাড়ে সংসারে বোঝা আমি চাপিয়ে দিতে পারবো না। আমি আপাতত বিয়েটা করতে পারবো না। ফারহাজের মা এবার কটাক্ষ করে বলল, তুমি ফিয়াকে বিয়ে করতে চাইছো না, তাই তো? ফারহাজ তার মায়ের হাত ধরে বলল, কে বলেছে আমি ফিয়াকে বিয়ে করব না? অবশ্যই করব, কিন্তু আপাতত না। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? মায়ের এমন প্রশ্নে ফারহাজ এবার চটে যায়। সে উঠে দাঁড়িয়ে রাগ নিয়ে চিৎকার করেই বলল, একটা কথা তোমাকে কতবার বলবো, আমি ফিউকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে এই মুহূর্তে ফিউকে বিয়ে করা জাস্ট ইম্পসিবল। নেক্সট টাইম যেন এই বিষয়ে আমাকে ফোর্স না করা হয়। ফিহা তার পামকিনকে নিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে আসছিল। ফারহাজের সম্পূর্ণ কথাটি ফিহা না শুনলেও ফারহাজের বলা শেষের কথাটি তার কানে যায়। তার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। তার মানে ফারহাজ ফিয়াকে বিয়ে করতে রাজি নয়। হবে না, এটাই তো স্বাভাবিক। ফিয়া তো গ্রামের মেয়ে, অপরদিকে ফারহাজ সুদর্শন শহরের পুলিশ অফিসার। ফিহা কোনো দিক দিয়েই ফারহাজের যোগ্য নয়। কথাটি আপনা আপনি ভাবতে থাকে ফিহা। ফিরোজা বেগম ফিয়াকে দেখে বলে উঠলেন, ফিয়া, তুই কখন আসলি? তুই কি কিছু শুনেছিস? দেখ ফারহাজ কিন্তু ওইভাবে কথাটি বলতে চাইনি। নিজের ফুফুকে উত্তেজিত হতে দেখে ফিহা তার ফুফুকে শান্ত করে বলে, উনি এই বিয়েতে রাজি নয়, তাই তো? সমস্যা নেই। তাছাড়া আমি কোনো দিক দিয়েই ওনার যোগ্য নই। তুমি লাট সাহেবকে জোর করো না। ফিহার কথা শুনে নিলয় বলে ওঠে, ফিহা, তুমি ভাইয়াকে ভুল বুঝছো। ভাইয়া তোমাকে নিজের অযোগ্য মনে করে না। ভাই তোমাকে কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি। নিলয়কে এক প্রকার থামিয়ে দিয়ে নিজের চোখের জলটুকু মুছে বলে ওঠে, নিলয় ভাই, আমি ছোট নই। আমাকে তুমি সান্ত্বনা দিচ্ছ কেন? আমি যা বোঝার বুঝে গেছি। ফারহাজ কফির কাপ নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল। ফিহা ফারহাজকে দেখে আর বসলো না। পামকিনকে নিয়ে এক প্রকার কান্না করেই বেরিয়ে গেল। তার চোখের জল যেন বাদ মানছে না। মেয়েটাকে কাঁদিয়ে তোর শান্তি হলো তো ফারহাজ? সত্যি তোর পারিসও। কথাটি বলেই ফিরোজা বেগম গটগট করে রান্নাঘরের দিকে ছুটতে লাগলেন। ফিহাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে কোনো প্রকার প্রতিক্রিয়া না করে ফারহাজ সোফায় বসে পড়ল। নিলয় তার ভাইয়ের পাশে বসেই বলল, ভাইয়া, ফিহা তোমাকে ভুল বুঝলো, কিছু একটা করো। ফিউ যদি ভুলটাকে আঁকড়ে ধরে থাকতে চায় তাহলে থাকুক। ফারহাজের সোজা উত্তর। নিলয় অবাক হয়ে বলে, তোমার কথা বুঝলাম না। ফারহাজ কফিতে চিনি মেশাতে মেশাতে বলল, দেখ, যে বুঝতে চায় না তাকে অযথা বুঝিয়ে লাভ নেই। অবুঝকে বোঝানো সব থেকে বড় বোকামি কাজ। এই কথাটি সবসময় মনে রাখবি। নিলয় মাথা নাড়ায়। ফারহাজ আবারও বলে ওঠে, ফিউর এখন সব কিছু বোঝা ওঠার বয়স হয়নি। সব কিছুর বোঝার সঠিক বয়স লাগে। ফিউ যখন সব কিছু বোঝার সময় আসবে তখন সে ঠিকই বুঝবে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু ফিহা এখনো পুকুরের পাশে বসে পামকিনকে নিয়ে কাঁদছে। ফিহার বয়সটাই আবেগী। টিনেজার্স বয়সের সচরাচর মানুষ একটু আবেগী হয় বেশি। তাদের রন্ধে রন্ধে থাকে একরাশ আবেগে ভরপুর। এই আবেগের জন্য মানুষ অনেক সময় সহজ বিষয়টিকেও আবেগী হয়ে কঠিন থেকে কঠিনতর বানিয়ে ফেলে। কাঁধে কারোর হাতের স্পর্শে ফিহা পিছনে ঘুরে দেখে ফারহাজ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। ফিহা কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না, বরং চুপ হয়ে গেল, কিন্তু ঠিকই ফুপিয়ে যাচ্ছে। ফারহাজ ফিহার পাশে বসে বলে, কেউ কাঁদলে আমার হৃদয়টা যে জ্বলে পুড়ে খাড় হয়ে যায়। সেই খবর কি কেউ রাখে? যদি রাখতো তাহলে এইভাবে কাঁদতো না। সঙ্গে সঙ্গে ফিহা ফারহাজের দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে। সাথে সাথে ফারহাজ ফিহাকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে বলে, কতবার একটি কথা বলবো ফিউ, তোমার লাট সাহেবের তার ফিউর চোখে জল যে সহ্য করতে পারে না। এত অবুঝ কেন তুমি? এসব কি ধরনের অসভ্যতামি? ছাড়ুন আমাকে। ন্যাকা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, অথচ বলছে আমি কাঁদলে নাকি আপনার কষ্ট। ছাড়ুন, এক্ষুনি ছাড়ুন। কিছুটা অভিমান সুরে কথাগুলো বলে ফিহা। ফিহাকে নিজের বুক থেকে তুলে ফিহার চোখের জল মুছিয়ে নীল মণিবিশিষ্ট চোখ জোড়ায় পাতায় চুমু খায় ফারহাজ।
ফিয়া যেন জমে যায় ভালো লাগায় শিহরণে। ফারহাজ এবার মিহি কণ্ঠে বলে ওঠে, ফিউ, তুমি এখন অবুঝ, তাই আমার ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা নেই তোমার। সঠিক সময় আসলে ঠিক বুঝতে পারবে তোমার লাট সাহেব ঠিক কতটা ভালোবাসে তোমায়, যার গভীরতা সমুদ্র নেই। ভালোবাসি আমার ফিউকে। কথাটি বলে ফারহাদ চলে যেতে নিলে তাতে বাধা দিয়ে ফিয়া পিছন থেকে ফারহাজের জ্যাকেট খামচে ধরে কেঁদে দিয়ে বলে, হ্যাঁ আমি অবুঝ, কিন্তু ভালোবাসি আপনাকে। আমার প্রচণ্ড অভিমান হয়েছিল লাট সাহেব যখন শুনলাম আপনি পুনরায় ঢাকায় ফিরে যাবেন। আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনাকে ছাড়া থাকতে ঠিক কতটা কষ্ট হয় আমার। ফারহাজ ঘুরে ফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাত্র 3টে বছর, তারপর তোমার লাট সাহেব তার ফিউকে একেবারের জন্য সকলের সামনে বিয়ে করে নিয়ে যাবে। কি পারবে তো ততক্ষণ অপেক্ষা করতে? ফিহা মুচকি হেসে ফারহাজের বুকে মাথা রেখে বলে, ভালোবাসার মানুষটির জন্য 3টে বছর কেন, হাজারো যুগ অপেক্ষা করে বসে থাকা যায় ভালোবাসার মানুষটির পথ পানে তাকিয়ে। আমি কেন পারবো না আমার লাট সাহেবের জন্য অপেক্ষা করতে? ফারহাজ মুচকি হেসে ফিহার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। আকাশের আজ বিশাল বড় চাঁদ উঠেছে। আজ ফিহা পামকিনকে নিজের কোলে রেখে তার লাট সাহেবের বুকে মাথা রেখে চাঁদ বিলাস করবে। তাদের মিষ্টি ভালোবাসার কাছে 10 বছরের বয়সের পার্থক্য কিছুই নয়। বয়স তো শুধুমাত্র সংখ্যা মাত্র। মিষ্টি ভালোবাসার সম্পর্কের কাছে বয়স সবসময় ফিকে পড়ে যায়। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।